বিরল রোগে আক্রান্ত এক শিশু, তার চিকিৎসার জন্য খরচ লাগবে 16 কোটি টাকা। বাবা দিনমজুর, মা গৃহবধূ। কিভাবে করাবেন ছোট্ট মেয়ের চিকিৎসা? চিন্তায় ঘুম উড়েছে পরিবার সহ এলাকার মানুষজনের। এমনই এক বিরল ঘটনা খানাকুলের কনকপুরে। জানা গেছে ওই শিশুর নাম নেহা মাঝি। জন্মের পর থেকেই প্রায় 1.5 বছর হলো হাঁটতে পারতো না। বাবা মার মনে সন্দেহ হয় মেয়ে কেন হাঁটতে পারছে না। তারপর বিভিন্ন নামি দামি শিশু ডাক্তার দেখাতে থাকেন নেহার বাবা মা। দীর্ঘ কয়েক বছর কেটে যায় এভাবেই। তার বর্তমান বয়স 3 বছর। বেশ কয়েক মাস আগেই এনআরএস হাসপাতালের এক চিকিৎসক দেখাতে চিকিৎসকের সন্দেহ হয় এবং তিনি বলেন এই শিশুর স্পাইনাল মাস্কুলার এক্সট্রফি হয়েছে। তবে আমার সন্দেহ এরকমই, তবে আমার ভুল হতে পারে। তারপর তিনি বিভিন্ন পরীক্ষার জন্য প্রেসক্রাইব করেন। পরীক্ষার পরেই উঠে আসে যে মেয়ের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হয়েছে। বিষয়টি জানার পরেই মেয়ের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন নামি দামি হাসপাতালে চিকিৎসার জন্য নেহাকে নিয়ে যান তার বাবা মা, এবং তারপর তারা জানতে পারেন এই চিকিৎসার একমাত্র অপশন ভ্যাকসিন, আর সেই ভ্যাকসিনের দাম 16 কোটি টাকা। কিন্তু একটা দিনমজুর পরিবারের পক্ষে 16 কোটি টাকা জোগাড় করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই এখন বর্তমানে তার বাবা মা রাজ্য তথা দেশবাসীর কাছে কাতর আবেদন জানাচ্ছেন যাতে তারা তাদের নিজের মেয়ে মনে করে চিকিৎসার জন্য সকলে এগিয়ে আসেন এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখন বয়স, আমার মেয়ে হাঁটতে পারছে না। আমি তখন এমনি শিশু ডাক্তার দেখাই। সকলে ডাক্তারে বলে যে বাচ্চার ওয়েটের জন্য বাচ্চা হাঁটতে পারছে না। এখন যেমন দেখছেন এর থেকে প্রচুর হেলদি ছিল। তো ওনারা বললেন যে ওয়েট কমালে তোমার বাচ্চা হাঁটতে পারবে। তো আমি ওনাদের কথা শুনে বাচ্চার যতটা পরিমাণ কমানো যায় আমি তার থেকে মেরে ধরে মুখ করে কমানোর চেষ্টা করেছি। কমিয়েও দেখছি কিছুতেই হাঁটতে পারছে না। তখন 15 মাস তখন চলছে। তারপরে ওই ডাক্তারকে পাল্টে আরও দুটো ডাক্তার দেখায়। তারাও শিশু ডাক্তার, তারাও সেই একই কথা বলে যে বাচ্চা ওয়েটের জন্য কিছু সমস্যা হবে না। এই D3 ভিটামিন যেটা ওটা দিয়েছিলেন দিতে, D3 ভিটামিনটা দিতে খেয়ে ওটাই খাইয়ে গেছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তারপরে ওখানে ওষুধের দোকানে উনি বললেন যে দেখুন বাচ্চার সম্ভবত D3-র অভাবে কিছু না, যা ওর নার্ভের প্রবলেম থেকে হচ্ছে। আমার এখানে নার্ভের একজন ডাক্তার বসেন, তোমরা নার্ভের ডাক্তার দেখাও। তো ওখানে নার্ভের ডাক্তার দেখাতেই ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে গেছেন যে এটা SMA রোগ। ম্যাডাম বললেন যে দেখো, আমার এখান থেকে যতটুকু পরীক্ষা করার দিচ্ছি আপনারা করুন, করে তারপরে এখানে যদি রিপোর্ট ভালো হয় তাহলে তোমাদেরকে নিয়ে যাব না, যদি রিপোর্ট খারাপ হয় তোমাদেরকে আমি এনআরএস নিয়ে যাব। এখন এখান থেকে MRI, তারপরে নার্ভের কিছু টেস্ট আরও বিভিন্ন ধরনের দিয়েছিল। MRIটার অনেকটা খরচ বলে ম্যাডাম নিজে থেকে দিয়ে আমাদেরকে এনআরএসে গিয়ে ওখান থেকে ফ্রি ওটা করিয়ে দিয়েছেন। তারপর বাদবাকি 10,000 টাকার মতো আমাদেরকে এখান থেকে পরীক্ষা করিয়েছে। আমরা তারকেশ্বর ব্যানার্জি ল্যাবে করেছি। ওখানে করাতে মোটামুটি সেরকম কিছু ধরা পড়েনি। একজন যে টেস্ট করছিলেন সে বললেন একটু নার্ভের সমস্যা হচ্ছে। আমি অন্যরকম চাইছিলাম রিপোর্টটা, কিন্তু এটা খুব জটিল একটা সমস্যা ধরা পড়ছে। তো রিপোর্ট খুব একটা ভালো নয়, তোমরা গিয়ে দেখা করো, রিপোর্ট আমি যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো বলে ওনারাও খুব চেষ্টা করে তাড়াতাড়ি রিপোর্ট দিয়েছিলেন। দিতে ম্যাডাম বললেন যে একটু খারাপই রিপোর্ট আছে, তো আমি এখানে একা করতে পারবো না, জেনেটিভ টেস্ট এখান থেকে আমি দিতে পারবো না, তোমরা এনআরএস চলো, এনআরএস গেলে ওখান থেকে দেবেন বলে যেতে সব ম্যাডাম স্যার সবাই মিলে জেনেটিভ টেস্টটা দেয়। দেওয়ার পর 3 মাস সময় লাগে। 3 মাস